হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্তনাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একদমই একটা হেলদি রেসিপি, ওটসের চকলেট কেক। একদমই ইজি ওয়েতে বানিয়েছি, যাতে তোমরা বাড়িতেই খুব সহজেই এই কেকটা বানাতে পারো। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি কেকটা বানাবো গ্যাস ওভেনে। সেই জন্য দেখো দুখানা পাত্রের মধ্যে নুন অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। নুনটা কালো দেখাচ্ছে কারণ এর আগে এই নুন দিয়ে আমি অনেকবার কেক বানিয়েছি, সেই জন্য নুনটা কালো দেখাচ্ছে। তোমরা যদি মাইক্রোওভেনে করতে চাও তাহলে 220 ডিগ্রিতে মাইক্রোওভেনটা প্রিহিট করে নিতে হবে আগে। সাথে সাথেই দেখো দুখানা নিয়ে নিয়েছি টিনের মোল্ড, আর নিয়ে নিয়েছি বাটার পেপার, মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এবার এর উপরে অয়েল ব্রাশ করে নেবো। এখানে আমি অলিভ অয়েল ব্রাশ করছি, তোমরা কিন্তু চাইলে সাদা অয়েল দিয়েও করতে পারো। কেকের ব্যাটার বানাবার আগে ওভেন প্রিহিট করা বা যে পাত্রে গ্যাসের মধ্যে করব সেটা প্রিহিট করা আর এই মোল্ড রেডি করা আগেই করে ফেলতে হবে। একটা দেখো মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1.5 কাপ ওটস। ইনস্ট্যান্ট ওটস আমি এখানে ইউজ করেছি। এখানে আমি সব কিছু যে মাপ ইউজ করেছি সেটা হচ্ছে 240 ml কাপের মাপের। 1 কাপ মানে 240 ml কাপ। বাজারে দেখো এই টাইপের মাপের কাপ ইজিলি অ্যাভেলেবেল, না হলে তোমরা চায়ের কাপ অনুযায়ী এই মেজারমেন্টগুলো করতে পারো। দিয়ে দিলাম 1/4 কাপ অ্যালমন্ড, আর দেখো 5-7টা দিয়ে দিয়েছি হচ্ছে ওয়ালনাট। অ্যালমন্ড আর ওয়ালনাট সমান সমান দিলেও কিন্তু হবে। কাছে খুব বেশি ওয়ালনাট ছিল না, সেই জন্য আমি এই 5-7টাই দিয়েছি। দিয়ে দেবো 1/2 কাপ কোকো পাউডার, আর দিয়ে দেবো 1 কাপ জ্যাগারি পাউডার। এখানে আমি অর্গ্যানিক জ্যাগারি ইউজ করেছি। এবার কি করব, সব কিছু মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব। একদম মিহি গোড়াতে হবে। খুব ভালো করে দেখো সব কিছু মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। এবার এটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 পিঞ্চ দিয়ে দিলাম নুন। এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করেছি। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ ওয়ার্ম মিল্ক। অতিরিক্ত গরম নয়, নিজের আঙুল ডোবাবার মতো যতটা গরম দুধ হয় সেইটা দেব। দিয়ে দিলাম 1/4 কাপ অলিভ অয়েল, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দেখো সব কিছু মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখো বেশ ঘন লাগছে, সেই জন্য আরও খানিকটা দুধ অ্যাড করব। অবশ্যই যেন দুধটা ওয়ার্ম মিল্ক হয়। একসাথে সব দুধটা অ্যাড করব না, কম কম করে দুধ অ্যাড করে ভালো করে ব্যাটারটা রেডি করতে হবে। আগে নিয়েছিলাম দুধ হচ্ছে 1/2 কাপ, আবার অ্যাড করলাম হচ্ছে 1/4 কাপ দুধ। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। কেকের ব্যাটার পুরোপুরি রেডি। এখানে দেখো ব্যাটারের থিকনেসটা আমি এটাই রেখেছি। অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতলা ব্যাটার করলে কিন্তু কেক ভালো হবে না। এবার ব্যাটারটাকে দুটো মোল্ডে ঢেলে নেব। সামান্য মোল্ডগুলোকে ব্যাটার ঢালার পর ট্যাপ করে নেব। আর ব্যাটারটা ঢালার সময় খেয়াল রাখতে হবে যেন মোল্ডের ওপরটা বেশ খানিকটা ফাঁকা থাকে। এবার ওপর থেকে অ্যাড করে দেবো কিছু ডার্ক চকলেটের টুকরো। তোমরা এখানে ডার্ক চকলেটের বদলে চকো চিপসও অ্যাড করতে পারো। ডার্ক চকলেটের টুকরোগুলো অ্যাড করার সময় সামান্য একটু ওটসের আটা আমি মিশিয়ে নিয়েছিলাম। এর ফলে কি হবে, কেক বেক করার সময় ডার্ক চকলেটের টুকরোগুলো কেকের ভেতরে বসে যাবে না, উপরেই দেখবে খুব সুন্দর করে থাকবে। আবারও একবার কেকের মোল্ডগুলো ট্যাপ করে নেব। কেক আমার বেক করার জন্য পুরোপুরি রেডি। পাত্রগুলো দেখো ভালো করে প্রিহিট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে করে নিয়ে কেকের মোল্ডগুলো স্ট্যান্ডের ওপর বসিয়ে দিতে হবে। অবশ্যই ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে। আরেকটাতেও বসিয়ে দিলাম কেক। এইভাবে এইগুলোকে বেক করব 25 থেকে 30 মিনিট। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে রেখে বেক করতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। 30 মিনিট পর দেখো পাত্রের ঢাকনা খুললাম, কেক দেখো পুরোপুরি বেক হয়ে গেছে। একটা স্টিকের সাহায্যে তোমাদের চেক করে দেখাচ্ছি। দেখো একদমই দেখো লেগেনি, কেক খুব সুন্দর করে বেক হয়েছে। আস্তে আস্তে দুটো কড়াই থেকে দুটো কেক তুলে নিয়ে টাওয়াল চাপা দিয়ে রাখতে হবে, আর ওয়েট করতে হবে যতক্ষণ না
কেকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, তারপরেই ডিমোল্ড করব। গরম অবস্থায় কেক ডিমোল্ড করলে কিন্তু কেক ভেঙে যেতে পারে। দুটো কেকই দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ডিমোল্ড করব। দেখেছো ডার্ক চকলেটগুলো কি সুন্দর ওপরেই রয়ে গেছে। ওই ওটসের গুঁড়োটা ডার্ক চকলেটের মধ্যে মাখানোর ফলেই কিন্তু এই ডার্ক চকলেটগুলো কেকের ওপরে রয়ে গেছে। বেক করার ফলে কেকের তলায় বসে যায়নি। বাটার পেপারটাকে খুলে নেব, খুব সাবধানে খুলতে হবে। এবার খুব সাবধানে কাটতে হবে। সাধারণ ময়দার কেকের থেকে ওটসের কেকগুলো কিন্তু খুবই নরম হয়, সেই জন্য ভাঙার চান্স কিন্তু খুব বেশি থাকে, সেই জন্য খুব সাবধানে কাটতে হবে। কেকটা দেখো কত সুন্দর বেক হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা ওটসের কেক। দেখো ভেতরটা পুরো জালি জালি আর কতটা নরম হয়েছে দেখো। আরেকটা কেকও সেমভাবেই ডিমোল্ড করে কেটে নেব। যারা ওয়েট লস করছো তারা কিন্তু এই কেকটা অনায়াসেই ট্রাই করতে পারো। দেখলেই তো কত সহজেই ওটসের কেক বাড়িতেই বানানো যায়। যারা ওয়েট লস করছো তারা কিন্তু এই ওটসের কেকটা অনায়াসেই খেতে পারো। যদি আমার এই ইজি ওয়েতে বানানো চকলেট ওটস কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে ওটসের চকলেট কেক বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের কেকটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।